আপনি দেখছেন pdnews24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আইরিন জামান। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফায় তলবে হাজির না হলেও চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকালে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হয়ে চিঠিতে নিজের বক্তব্য দেন বেনজির। গেল 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। এতে বেনজির 6 জুন এবং তার স্ত্রী সন্তানকে 9 জুন দুদকে হাজির হতে বলা হয়। যদিও আইনজীবীর মাধ্যমে আরও 15 দিনের সময় চান বেনজির। এর পরিপ্রেক্ষিতে রোববারে তাকে দুদকে হাজির হতে বলা হয়। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিউ হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঈদের ছুটির পর এখনও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। কর্মচারীরা বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সম্প্রতি কুরবানির জন্য ঢাকা সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তবে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করেছে। এই ভিসা মিলবে 24 ঘন্টার মধ্যেই। ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। বলেছে আগ্রহীরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা, থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতা। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের প্রথম দিন 19 জুলাই ওমরাহ পালনে আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। সম্প্রতি এপার বাংলার বাজি ওয়েব সিরিজের মাধ্যমে আলোচনায় জায়গা করে নিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সিরিজটিতে অভিনেত্রীর সাবেক স্বামী সঙ্গীত শিল্পী তাহসানের উপস্থিতি নিয়েও আলোচনা তুঙ্গে। এই সিরিজে দুই তারকার অভিনয় যখন আলোচনায়, আর সেই সময় প্রকাশ্যে এলো একটি রহস্য। অভিনেত্রী মিথিলা নাকি লাভ স্টোরিতে অরুচি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। মিথিলা বলেন, হ্যাঁ হয়ে গেছে, প্রেম শেষ, আর চায় না। আর এই কথাটি বলেই হেসে দেন তিনি। এরপরই জানান প্রেমিকার চরিত্রে অনেকে অভিনয় করেছেন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত করত অস্ট্রেলিয়া। তাদের সঙ্গী হিসেবে ভারতও শেষ 8-এ উঠে যেত। তবে সেমিফাইনালের মঞ্চে ওঠার হাই ভোল্টেজ ম্যাচে অজিদের 21 রানে হারিয়ে লড়াই জমিয়ে তুলেছে আফগানরা। অজিদের এমন হারের পর 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়েও বিদায়ের সংখ্যায় আছে ভারত। এদিকে টানা 2 হারের পরও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। এই জন্য ছোট দুটি সমীকরণ মেলাতে হবে টাইগারদের। শান্ত বাহিনীকে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানের জয় ছিনিয়ে নিতে হবে। রশিদ খানের দলকে হারানোর পাশাপাশি ভারতের জয়ের জন্য প্রার্থনা করতে হবে। অজিদের হার এবং নেট রান রেটে এগিয়ে থাকলেই সেমির টিকিট পাবে চন্ডিকার শীর্ষরা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30টায়, রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।